কোরআনের মধ্যে কোনো ভেজাল? জোরে বলতে হবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল? বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ সন্দেহ? আল্লাহ কোরআনে কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি। একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইয়েরা, জালিকাল ইসলাম বুঝার বিষয়। যত বুঝতে থাকবেন ইসলাম আপনার জন্য তত সহজ হয়ে যাবে। আমরা না বুঝার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে আমরা তর্কতে লিপ্ত হয়ে যাই, ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আর ইসলাম তো ঝগড়া মিটাতে এসেছে, ঝগড়া লাগাইতে আসেনি। আর একটু জোরে, এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি, মনোযোগ। ঈসা নবীর উম্মত থাকলে হাত তুলেন। নাই। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন। নাই। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে হাত তুলেন তো। মাশাআল্লাহ, তার মানে আমরা সবাই কয় দল? আর কেন জোর হ না? আর বেগুন হ দল। এবার আত্মার নামন। আমাদের ভিতর দলাদলি, আমরা সবাই মূলে কয় দল? এক দল। বুঝার ভুলের কারণে ভিন্ন ভিন্ন দল দেখা যায়, মূলত সবাই কিন্তু আমরা, আরো জোরে সবাই, এখান থেকে যাব কোথায়? কবরে। কোথায়? সেখানেও সবাই এক। ড্রেস, জোরে বলেন ড্রেস। হাসরে সবাই যাব, সেখানেও সবাই। আমাদের যাত্রাও এক, রাস্তাও সব দিকে এক। কিন্তু বুঝের ভুলের কারণে আমরা আজকে পার্ট বাই পার্ট হয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন, এখনই আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। না হয় বাহিরের শত্রুরা আমাদেরকে, আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারাই খেয়ে চলে যাবে, শেষ পর্যন্ত চোংলাটাই আমরা পাবো না। আর আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। এবার আসেন, মনোযোগ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সবাই মিলে বলেন রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন। রব্বে করিম বলে, শুধু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, রব্বে করিম বলে আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, সৃষ্টি জগতের আমি রব। ও হাবিব মুস্তাফা, আপনাকে আমি এমন মোহাব্বত করলাম, এমন দয়া করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব, অতটুক সৃষ্টির জন্য আপনি নবীকে রহমত বানাই দিলাম। তাহলে যেখানে আল্লাহর সৃষ্টিত্ব, যেখানে আল্লাহ পাকের কুদরত, সেখানে আমাদের নবী রহমত। এখানে বুঝার একটু বিষয় আছে, নবী নিজে থেকে সেটা হননি, আল্লাহ দয়া করে নবীকে সেটা দান করেছেন। নবী নিজে থেকে হননি, আল্লাহ দয়া করে দান করেছেন, কারণ আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই, যার মধ্যে পারায় কোনো সন্দেহ নাই, সূরার মধ্যে কোনো সন্দেহ নাই, আয়াতে কোনো সন্দেহ নাই, হরফে কোনো সন্দেহ নাই, তাফসীরে কোনো সন্দেহ নাই। ওই কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপন আপন নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কখনো আদম বলে ডেকেছেন, কখনো মুসা বলে ডেকেছেন, কখনো ঈসা বলে ডেকেছেন, কখনো জাকারিয়া বলে ডেকেছেন। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম মুবারক আসার সময় হয়ে গেল, আল্লাহ তাআলা এবার আর মুহাম্মদ বলে ডাকে না, এবার আর মুহাম্মদ বলে ডাকে না, নাম ধরে আর ডাকে না। এবার আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন। ভিন্ন ভিন্ন সুরে, ভিন্ন ভিন্ন নামে আমাদের নবীকে আল্লাহ ডাকতে লাগলেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, বিভিন্ন নামে ডাকতে লাগলেন, বিভিন্ন নামে ডাকতে লাগলেন। আর আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, সবাইকে আমি ভালোবাসি, মুহাম্মদ মুস্তাফাকে তার চাইতে সবার চাইতে বেশি ভালোবাসি। শিক্ষিত সমাজের ভাইরা, কোরআনের মধ্যে কোনো ভেজাল? জোরে বলতে হবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল? বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ সন্দেহ? আল্লাহ কোরআনে কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি। একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইরা, জালিকাল কিতাব লা রাইবা। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? আমরা যে কথা বলতে, যেটা বুঝাতে আমাদের 10 মিনিট লাগবে, সেটা কোরআন অনেক জায়গায় এক লাইনে বুঝিয়ে দিছে। আর একটু জোরে।
আমরা অনেক সময় যে জিনিসটা বলতে ব্যাখ্যা করতে, যেমন আলেমদেরকে দেখবেন 1 ঘন্টা ওয়াইজ করে 60টা মিনিট, আয়াত ধরবে একটা, এই আয়াতের অর্থ করতে করতে 1 ঘন্টা। তাহলে আমাদের যেটা 1 ঘন্টা লাগে সেটা রব একটা আয়াত দিয়ে কিংবা একটা শব্দ দিয়ে বুঝাই দেয়। এ দেখেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনলি ওয়ান আয়াত, নট লং, ভেরি শর্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 5টা শব্দে আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যাখ্যা বুঝাই দিয়েছেন, সমস্ত ওয়াইজ করে ফেলছেন, যেটা কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব। জোরে বলতে হবে, কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব। এবার কোরআনটাকে একটু চলেন আল্লাহর দয়াকে আশা করে বুঝার চেষ্টা করি। রব্বে করিম বলে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি, মনোযোগ, যালিকাল কিতাব লা রাইবা ফি, ও আমার বান্দারা তুমি এমন একটা কিতাবকে হাতে নিয়েছো যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো প্রকার সন্দেহ, সন্দেহ বলেছেন, শব্দটা খেয়াল করবেন, কোনো প্রকার সন্দেহ। কিন্তু আল্লাহ চাইলে তো বলতে পারতেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। বলা দরকার ছিল কি? জোরে বলেন না। আমরা যেটা করি, বিভিন্ন বড় বড় লেখকরা বই লেখে, বই লেখার পরে শেষ একটা লেখা লেখে, এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়া একটু বলেন তো বইয়ের মধ্যে কি আছে? ভুল ত্রুটি, ভুল ত্রুটি। তাহলে কিতাবের মধ্যে লিখতে হবে ভুল ত্রুটি। আমাদের বিশ্বে জ্ঞান অর্জন করাকে সবচাইতে দামি সম্পদ মনে করি, আর জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার, বইয়ের জন্য লেখকের দরকার। লেখকে বই লেখলো, লেখার পরে লেখে এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, লেখাটা কি শুরুতে থাকে নাকি শেষে থাকে? আরো জোরে বলেন, শুরুতে থাকে না শেষে থাকে? পৃথিবীর একমাত্র কিতাব কোরআন। আপনি নিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আপনি পড়তে লাগলেন, কোরআনের ভিতর প্রবেশ করতে লাগলেন, বাকারা আপনার সামনে আসলো, আপনি পড়লেন আলিফ লাম মিম হরফে মুকাত্তিয়া, এবার আপনি বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার পাঠক ভাবতে লাগলো পৃথিবীর সমস্ত লেখকের বইয়ে শেষে দিয়ে লেখা হয় ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। ভুল ত্রুটি থাকলে, একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। কেউ বলতে পারবে না ভুল নাই, কেউ বলতে পারবে না ত্রুটি নাই, কেউ বলতে পারবে না শব্দের ভুল নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটার শুরু দিয়ে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ও আমার বান্দারা এমন একটা কিতাব হাতে নিয়েছো যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ হয় নাই। ভুল ধরে পরে, সন্দেহ হয় আগে। ভুল হই ফাল্লার ইবে কি ভুল দজ্জি দেনা সন্দেহ আই বম মারি দিন দা বাসিবে ছোট হইলে আর কেন জোর হ নয় ফাল্লার। জোরে বলেন তো নয় ফাল্লার ইয়ান যাতে প্রশ্ন জাগি তো গুতাগুতি শুরু হই, সাসে শুরু হই, তোই ফজ্জি দে ভুল সকত কি ফজ্জি, তাহলে ভুল ফরে, ভুল সন্দেহ অ্যারেস্ট ফরে, সোরর সন্দেহ করে দে ইতে গজ্জি ভাল্লার আরো জোর হ না, ইতে গেই ভাল্লার, ইতে জড়িত ভাল্লার। ইবে কি, ইবে কি বিচার টিচার ইয়ের আদে প্রমাণিত, বিচার টিচার ইয়ের আদে। তাহলে বুলল দি ফরে, সন্দেহ হল দি আগে, ইয়ান হল দি দুনিয়ার নিয়ম। রব্বে করিম বলছেন ও আমার বান্দারা ভুল তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহ করিও না এটার পারায় কোনো ভুল আছে, সূরায় কোনো ভুল আছে, আয়াতে কোনো ভুল আছে, শব্দে কোনো ভুল আছে, গ্রামারে কোনো ভুল আছে, তত্ত্বে কোনো ভুল আছে, জের জবরে কোনো ভুল আছে, নুকতায় কোনো ভুল আছে। ভুল ধরার চেষ্টা করিও না, ভুল ধরার আগে সন্দেহ করতে হয়, ওই সন্দেহ তোমার করা লাগবে না, কারণ এই কোরআন কোন ব্যক্তির নয়, আমি রব্বে করিমের কালাম। সুবহান আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, তাহলে সন্দেহ যখন কেটে ফেলবেন ভুল অটোমেটিক, জোরে বলেন না ভুল অটোমেটিক, ভুল অটোমেটিক। সবার বইয়ের শেষে কোরআনের শুরুতে। এবার রব্বে করিম কি মেসেজটা দিতে যাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার রব্বে করিম মেসেজ দিতে যাচ্ছে, বান্দারে তুমি সায়েন্স পড়বা, সেটাও কোরআনে আছে। আর্টসের কথা কোরআনে আছে, ম্যাথমেটিক্সের কথা কোরআনে আছে, ফিজিক্সের কথা কোরআনে আছে, বায়োলজির কথা কোরআনে আছে, সৌরজগতের কথা কোরআনে আছে, সমাজ বিজ্ঞানের কথা কোরআনে আছে, আইনতত্ত্বের কথা কোরআনে আছে, জীবন সমস্যার সমাধানের কথা কোরআনে আছে, মানব জীবনের প্রশ্নের উত্তর কোরআনে আছে, সকালের কথা কোরআনে আছে, রাতের কথা কোরআনে আছে, আসমানের কথা কোরআনে আছে, দুনিয়ার কথা। কোরআনের মধ্যে কোনো ভেজাল? জোরে বলতে হবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল? বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ সন্দেহ? আল্লাহ কোরআনে কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি। একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইয়েরা, জালিকাল ইসলাম বুঝার বিষয়। যত বুঝতে থাকবেন ইসলাম আপনার জন্য তত সহজ হয়ে যাবে। আমরা না বুঝার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে আমরা তর্কতে লিপ্ত হয়ে যাই, ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আর ইসলাম তো ঝগড়া মিটাতে এসেছে, ঝগড়া লাগাইতে আসেনি। আর একটু জোরে, এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি মনোযোগ। ঈসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে হাত তুলেন তো। মাশাআল্লাহ, তার মানে আমরা সবাই কয় দল? আর কেন জোর হ না, আর বেগুন হ দল। এবার আত্মার নামন। আমাদের ভিতর দলাদলি, আমরা সবাই মূলে কয় দল? এক দল। বুঝার ভুলের কারণে ভিন্ন ভিন্ন দল দেখা যায়, মূলত সবাই কিন্তু আমরা, আরো জোরে সবাই। এখান থেকে যাব কোথায়? কবরে। কোথায়? সেখানেও সবাই এক। ড্রেস, জোরে বলেন ড্রেস। হাসরে সবাই যাব, সেখানেও সবাই। আমাদের যাত্রাও এক, রাস্তাও সব দিকে এক। কিন্তু বুঝের ভুলের কারণে আমরা আজকে পার্ট বাই পার্ট হয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন, এখনই আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। না হয় বাহিরের শত্রুরা আমাদেরকে, আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারাই খেয়ে চলে যাবে, শেষ পর্যন্ত চোংলাটাই আমরা পাবো না। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। এবার আসেন মনোযোগ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সবাই মিলে বলেন রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন। রব্বে করিম বলে, শুধু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, রব্বে করিম বলে আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, সৃষ্টি জগতের আমি রব। ও হাবিব মুস্তাফা, আপনাকে আমি এমন মোহাব্বত করলাম, এমন দয়া করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির রব, অতটুক সৃষ্টির জন্য আপনি নবীকে রহমত বানাই দিলাম। তাহলে যেখানে আল্লাহর সৃষ্টিত্ব, যেখানে আল্লাহ পাকের কুদরত, সেখানে আমাদের নবী রহমত। এখানে বুঝার একটু বিষয় আছে, নবী নিজে থেকে সেটা হননি, আল্লাহ দয়া করে নবীকে সেটা দান করেছেন। নবী নিজে থেকে হননি, আল্লাহ দয়া করে দান করেছেন, কারণ আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ নির্ভেজাল কিতাব, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই, যার মধ্যে পারায় কোনো সন্দেহ নাই, সূরার মধ্যে কোনো সন্দেহ নাই, আয়াতে কোনো সন্দেহ নাই, হরফে কোনো সন্দেহ নাই, তাফসীরে কোনো সন্দেহ নাই। ওই কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপন আপন নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কখনো আদম বলে ডেকেছেন, কখনো মুসা বলে ডেকেছেন, কখনো ঈসা বলে ডেকেছেন, কখনো জাকারিয়া বলে ডেকেছেন। কিন্তু যখনই
আপনার আমার নবীর নাম মুবারক আসার সময় হয়ে গেল, আল্লাহ তাআলা এবার আর মুহাম্মদ বলে ডাকে না, এবার আর মুহাম্মদ বলে ডাকে না, নাম ধরে আর ডাকে না। এবার আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন, ভিন্ন ভিন্ন সুরে ভিন্ন ভিন্ন নামে আমাদের নবীকে আল্লাহ ডাকতে লাগলেন। ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, বিভিন্ন নামে ডাকতে লাগলেন, বিভিন্ন নামে ডাকতে লাগলেন। আর আল্লাহ পাক প্রমাণ করে দিলেন সবাইকে আমি ভালোবাসি, মুহাম্মদ মুস্তাফাকে তার চাইতে সবার চাইতে বেশি ভালোবাসি। শিক্ষিত সমাজের ভাইরা, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, জোরে বলতে হবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, বিন্দু পরিমাণ ভুল, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহ কোরআনে কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি। একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইরা, জালিকাল কিতাব লা রাইবা। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন? আমরা যে কথা বলতে, যেটা বুঝাতে আমাদের 10 মিনিট লাগবে, সেটা কোরআন অনেক জায়গায় এক লাইনে বুঝিয়ে দিছে। আর একটু জোরে। আমরা অনেক সময় যে জিনিসটা বলতে, ব্যাখ্যা করতে, যেমন আলেমদেরকে দেখবেন 1 ঘন্টা ওয়াইজ করে, 60টা মিনিট আয়াত ধরবে একটা, এই আয়াতের অর্থ করতে করতে 1 ঘন্টা। তাহলে আমাদের যেটা 1 ঘন্টা লাগে, সেটা রব একটা আয়াত দিয়ে কিংবা একটা শব্দ দিয়ে বুঝাই দেয়। এ দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনলি ওয়ান আয়াত, নট লং, ভেরি শর্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 5টা শব্দে আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যাখ্যা বুঝাই দিয়েছেন, সমস্ত ওয়াইজ করে ফেলছেন, যেটা কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব। জোরে বলতে হবে, কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব। এবার কোরআনটাকে একটু চলেন আল্লাহর দয়াকে আশা করে বুঝার চেষ্টা করি। রব্বে করিম বলে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফি। মনোযোগ, যালিকাল কিতাব লা রাইবা ফি। ও আমার বান্দারা, তুমি এমন একটা কিতাবকে হাতে নিয়েছো যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো প্রকার সন্দেহ নাই। সন্দেহ বলেছেন, শব্দটা খেয়াল করবেন, কোন প্রকার সন্দেহ নাই। কিন্তু আল্লাহ চাইলে তো বলতে পারতেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। বলা দরকার ছিল কি? জোরে বলেন না। আমরা যেটা করি, বিভিন্ন বড় বড় লেখকরা বই লেখে, বই লেখার পরে শেষ একটা লেখা লেখে, এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়া একটু বলেন তো, বইয়ের মধ্যে কি আছে? ভুল ত্রুটি, ভুল ত্রুটি। তাহলে কিতাবের মধ্যে লিখতে হবে ভুল ত্রুটি। আমাদের বিশ্বে জ্ঞান অর্জন করাকে সবচাইতে দামি সম্পদ মনে করি, আর জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার, বইয়ের জন্য লেখকের দরকার। লেখকে বই লেখলো, লেখার পরে লেখে এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, লেখাটা কি শুরুতে থাকে নাকি শেষে থাকে? আরো জোরে বলেন, শুরুতে থাকে না শেষে থাকে? পৃথিবীর একমাত্র কিতাব কোরআন। আপনি নিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এবার আপনি পড়তে লাগলেন, কোরআনের ভিতর প্রবেশ করতে লাগলেন। বাকারা আপনার সামনে আসলো, আপনি পড়লেন আলিফ লাম মিম হরফে মুকাত্তিয়া। এবার আপনি বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার পাঠক ভাবতে লাগলো, পৃথিবীর সমস্ত লেখকের বইয়ে শেষে দিয়ে লেখা হয় ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। ভুল ত্রুটি থাকলে, একটু মনোযোগ, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। কেউ বলতে পারবে না ভুল নাই, কেউ বলতে পারবে না ত্রুটি নাই, কেউ বলতে পারবে না শব্দের ভুল নাই। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটার শুরু দিয়ে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। ও আমার বান্দারা, এমন একটা কিতাব হাতে নিয়েছো যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ হয় নাই। ভুল ধরে পরে, সন্দেহ হয় আগে। ভুল হই ফাল্লার ইবি কি ভুল দজ্জি দেনা সন্দেহ আই বম মারি দিম দা বাসিবে ছোট হইলে আর কেন জোর হ নয় ফাল্লার। জোরে বলেন তো নয় ফাল্লার ইয়ান যেতে প্রশ্ন জাগি তো গুতাগুতি শুরু হই, সাসে শুরু হই, তোই ফজ্জি দে ভুল সকত কি ফজ্জি? তাহলে ভুল ফরে, ভুল সন্দেহ
অ্যারেস্ট ফরে সোরর সন্দেহ করে দে ইতে গজ্জি ভাল্লা আরো জোর হ না ইতে গেই ভাল্লা ইতে জড়িত ভাল্লা ইবে কি বিচার টিচার ইয়ের অদে প্রমাণিত বিচার টিচার ইয়ের অদে তাহলে বুলল দি ফরে সন্দেহ হল দি আগে ইয়ানল দি দুনিয়ার নিয়ম রব্বে করিম বলছেন ও আমার বান্দারা ভুল তো দূরের কথা সন্দেহ করিও না এটার পারায় কোনো ভুল আছে সূরায় কোনো ভুল আছে আয়াতে কোনো ভুল আছে শব্দে কোনো ভুল আছে গ্রামারে কোনো ভুল আছে তত্ত্বে কোনো ভুল আছে জের জবরে কোনো ভুল আছে নুকতায় কোনো ভুল আছে ভুল ধরার চেষ্টা করিও না ভুল ধরার আগে সন্দেহ করতে হয় ওই সন্দেহ তোমার করা লাগবে না কারণ এই কোরআন কোন ব্যক্তির নয় আমি রব্বে করিমের কালাম সুবহান আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ তাহলে সন্দেহ যখন কেটে ফেলবেন ভুল অটোমেটিক জোরে বলেন না ভুল অটোমেটিক সবার বইয়ের শেষে কোরআনের শুরুতে এবার রব্বে করিম কি মেসেজটা দিতে যাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের এবার রব্বে করিম মেসেজ দিতে যাচ্ছে বান্দারে তুমি সায়েন্স পড়বা সেটাও কোরআনে আছে আর্টসের কথা কোরআনে আছে ম্যাথমেটিক্সের কথা কোরআনে আছে ফিজিক্সের কথা কোরআনে আছে বায়োলজির কথা কোরআনে আছে সৌরজগতের কথা কোরআনে আছে সমাজ বিজ্ঞানের কথা কোরআনে আছে আইনতত্ত্বের কথা কোরআনে আছে জীবন সমস্যার সমাধানের কথা কোরআনে আছে মানব জীবনের প্রশ্নের উত্তর কোরআনে আছে সকালের কথা কোরআনে আছে রাতের কথা কোরআনে আছে আসমানের কথা কোরআনে আছে দুনিয়ার কথা